সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 জুন, 29 জ্যৈষ্ঠ, 26 জিলহজ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর ইটখলায় বরাক নদীতে সেলফি তুলতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা, নদীতে তলিয়ে গেল এক স্কুল ছাত্র, তল্লাশিতে এসডিআরএফ। অরুণোদয় প্রকল্পের 9,000 টাকা করে যারা পাননি তারা আগামী 1 আগস্ট থেকেও অরুণোদয় প্রকল্পের টাকা পেতে হলে নতুন করে নথিপত্র দিতে হবে, তা না হলে আসবে না টাকা। সরকারি স্কুলে দ্রুত কমছে পড়ুয়া, 5 বছরে 6 লক্ষ হ্রাস। মিড ডে মিল ভোগীর সংখ্যা 5 বছরে কমেছে 15 লক্ষেরও বেশি। কাটিগড়ার 168 পরিবারকে ভূমির আবন্টনপত্র বিতরণ, নতুন বছরে 4 থেকে 5 হাজার পরিবারকে ভূমির পাট্টা ঘোষণা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। হঠাৎ করে ফেসবুক ইনস্টাগ্রামে বিভ্রাট, এক মুহূর্তে স্তব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলেন কোটি কোটি ব্যবহারকারীরা। কাহানি মে টুইস্ট, রাতারাতি সুর পরিবর্তন ডোনাল্ড ট্রাম্পের, এবার ইরানে আর হামলা করবে না আমেরিকা, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। যোগী সরকারের ঘোষণা, 3 তালাক ও অ্যাসিড আক্রান্তদের পাকা বাড়ি বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা। এবার ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদে বদরপুরের গ্রাম শহর, জুম্মার নামাজের পরই ব্যাপক প্রতিবাদ। উত্তর পূর্বের একাধিক রাজ্য থেকে প্রত্যাহার হচ্ছে আফস্পা, ইঙ্গিত অমিত শাহের। আবার পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে শুরু হবে উচ্ছেদ, বরাক উপত্যকার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলেও শুরু হবে উচ্ছেদ। আতঙ্কের প্রহর গুনছেন অবৈধ বসবাসকারীরা। উন্নয়নে সহযোগিতা চাইলেন বিধায়ক কিশোরনাথ। তাপাঙ্গের 10 মন্দির কমিটিকে 1,50,000 টাকা করে চেক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচর ইটখলায় বরাক নদীতে সেলফি তুলতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা, তলিয়ে গেল এক স্কুল ছাত্র, তল্লাশিতে এসডিআরএফ। শিলচরের ইটখলায় বরাক নদীর তীরে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেছে এক স্কুল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম অঙ্কিত চক্রবর্তী। জানা গেছে, শিলচর নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র অঙ্কিত চক্রবর্তী বৃহস্পতিবার কয়েকজন সহপাঠীর সঙ্গে ইটখলার বরাক নদীর পাড়ে বেড়াতে গিয়েছিল। সেখানে বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে তলিয়ে যায় অঙ্কিত। সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ সময় ধরে নদীতে তল্লাশি চালানো হলেও অঙ্কিতের কোনো সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির দায়িত্ব গ্রহণ করে। ফের পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে শুরু হবে উচ্ছেদ, আতঙ্কের প্রহর গুনছেন অবৈধ বসবাসকারীরা। বিধানসভা নির্বাচনের পর গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ এক নির্দেশের পরিপ্রেক্ষিতে শীঘ্রই রাজ্য জুড়ে শুরু হচ্ছে বড়সড় উচ্ছেদ অভিযান। এই নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শ্রীভূমির পাতারকান্দিতেও চলবে এই অভিযান। এমন আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন
বনাঞ্চলের বসবাসকারীরা। বিশেষ করে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ফের ব্যাপক উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, যেহেতু আদালত এ মর্মে আগামী 30 দিনের মধ্যে বনভূমিতে অবৈধভাবে বসবাসকারীদের স্বেচ্ছায় ভূমি খালি করতে নির্দেশ দিয়েছে। তাই এ নিয়ে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। এই মুহূর্তে তারা কি করবেন, কেমনভাবে থাকবেন কিছুই ভেবে পাচ্ছেন না। নির্ধারিত এই সময়সীমার মধ্যেই বনভূমিতে বসবাসরত অনেকে স্বেচ্ছায় তল্পা গুটিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরিকল্পনাও করেছেন। অরুণোদয় প্রকল্পে যারা 9,000 টাকা করে পাননি তারা আগামীতে টাকা পেতে হলে নতুন করে আবেদন করতে হবে। নিজের নথিপত্র আবার নতুন করে জমা করতে হবে, তা না হলে টাকা আসবে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামী 1 আগস্টের পরই অরুণোদয় প্রকল্প নিয়ে নতুন করে টাকা আসবে। অরুণোদয় প্রকল্পের টাকা আসলেও যারা এখনো 9,000 টাকা করে পাননি তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। তাদের নতুন করে নথিপত্র জমা দিয়ে নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করতে হবে। অনেকের নথিপত্রে গড়বড় থাকায় অনেকের অরুণোদয় প্রকল্পের টাকা কর্তন করা হয়েছে। নতুন করে অরুণোদয় প্রকল্পের টাকা পেতে হলে আবার আবেদন করতেই হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভ্রাট, এক মুহূর্তে স্তব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলেন কোটি কোটি ব্যবহারকারীরা। বিশ্বজুড়ে কিছু সময়ের জন্য মেটা পরিচালিত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা বিপর্যস্ত হয়ে পড়ায় কোটি কোটি ব্যবহারকারী চরম ভোগান্তির মুখে পড়েন। আকস্মিক এই বিভ্রাটে পোস্ট করা, মেসেজ আদান প্রদান, ফিড রিফ্রেশ এবং লগইন সংক্রান্ত নানা সমস্যার অভিযোগ ওঠে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতীয় সময় সন্ধ্যা প্রায় 7টার দিকে সমস্যার সূত্রপাত হয়। জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ে, যা সেবার ব্যাপক বিঘ্নের ইঙ্গিত দেয়। নতুন বছরে 4 থেকে 5 হাজার পরিবারকে ভূমির পাট্টা, কাটিগড়ার 168 পরিবারকে ভূমির আবন্টনপত্র বিতরণ করে বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। 2027 সালের শুরুতেই কাটিগড়ার 4 থেকে 5 হাজার পরিবারকে ভূমির পাট্টা প্রদান করা হবে। শুক্রবার বেশ কয়েকজন ব্যক্তির হাতে ভূমির আবন্টনপত্র তুলে দিয়ে এমনটাই ঘোষণা করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে কাটিগড়ার বিভিন্ন গ্রামে বসবাস করা 168 ভূমিহীন পরিবারকে ভূমি আবন্টনপত্র প্রদান করা হয়। যোগী সরকারের ঘোষণা, 3 তালাক ও অ্যাসিড আক্রান্তদের পাকা বাড়ি বিনামূল্যে চিকিৎসা দেবে উত্তরপ্রদেশ। 3 তালাকের শিকার মুসলিম মহিলা এবং অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলা সমাজের এই দুই প্রান্তিক ও বঞ্চিত অংশের এবার এদের পাশে দাঁড়াতে এক নজিরবিহীন মানবিক সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথের নির্দেশ মেনে এই মহিলাদের স্থায়ী মাথা গুঁজার ঠাঁই এবং উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে এক বড়সড় সরকারি মাস্টার প্ল্যান তৈরি করছে লখনৌয়ের প্রশাসন। সরকারি স্তরে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের যে সমস্ত মহিলারা 3 তালাক বা অ্যাসিড হামলার কারণে সামাজিক ও অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন, তাদের এবার থেকে সরকারি খরচে পাকা বাড়ি এবং সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হবে। একই সঙ্গে এই তালিকায় জুড়তে চলেছে সমাজের অন্যান্য দুস্থ এবং আশ্রয়হীন মহিলাদের নামও। কাহিনী মে টুইস্ট, রাতারাতি সুর পরিবর্তন ডোনাল্ড ট্রাম্পের, ইরানে হামলা করবে না আমেরিকা। আমেরিকা ইরানের যুদ্ধ নিয়ে নাটকীয়তার শেষ নেই। দুই দেশের যুদ্ধ কবে শেষ হবে যখন সেই অপেক্ষায় বিশ্ব, ঠিক সেই সময়ে একটার পর একটা যেন নতুন করে নাটকের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। আর স্ক্রিপ্ট কে লিখছেন, ট্রাম্প নাকি মুজতবা খামেনি? যদিও খামেনির অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বহুবার।
সবটাই কেমন যেন একটি গোলমেলে ব্যাপার। কখনো ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, এমনকি বন্ধু ইসরায়েলকেও ইরানের উপর হামলার থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিচ্ছেন। আবার সেই ট্রাম্পই হঠাৎ রাতারাতি ইরান দখলের হুঁশিয়ারি দিচ্ছেন। গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে মিলিটারি অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন, কিন্তু আবার কয়েক ঘন্টার মধ্যে সোজা ইউটার্ন নিলেন। ট্রাম্প জানালেন ইরানের উপর তারা হামলা করবে না, দাবি করেন খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হবে। উন্নয়নে জনতার সহযোগিতা চাইলেন বিধায়ক কিশোর নাথ। তাপাঙ্গের 10 মন্দির কমিটিকে অনুদানের চেক। তাপাং মণ্ডলের চেংকুরি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার পশ্চিম কচুদরম স্থিত শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর মন্দির প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত থেকে বিধায়কের সঙ্গে মত বিনিময় করেন। এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক দাবি এবং জনস্বার্থে সংশ্লিষ্ট বিষয়গুলি তার সামনে তুলে ধরা হয়। বিধায়ক কিশোর নাথ উপস্থিত জনতার বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যাগুলির দ্রুত এবং কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি উন্নয়নের সর্বস্তরের জনতার সহযোগিতা চান। এদিন অসম দর্শন প্রকল্পের অধীনে উপাসনাস্থল উন্নয়ন কর্মসূচির আওতায় 10টি মন্দির পরিচালনা কমিটির হাতে 1,50,000 টাকা করে বকেয়া অনুদানের চেক বিতরণ করা হয়। উত্তর পূর্বের একাধিক রাজ্য থেকে প্রত্যাহার হচ্ছে আফস্পা, ইঙ্গিত অমিত শাহের। 2027 সালের মধ্যেই উত্তর পূর্ব ভারতের অধিকাংশ রাজ্য থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন অর্থাৎ আফস্পা তুলে নেওয়া হতে পারে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ফলে এই পদক্ষেপ সম্ভব হচ্ছে। তবে এক বা দুইটি রাজ্যে আপাতত আইনটি বহাল থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ বদরপুরের গ্রাম শহরে। বহুল আলোচিত ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসির বিরুদ্ধে শুক্রবার জুম্মার নামাজের পর বদরপুরে ব্যাপক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। হযরত শাহ আদম খাকি মহল্লা থেকে শুরু করে এই প্রতিবাদ কর্মসূচি বদরপুরের আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া মসজিদ সহ প্রায় প্রতিটি মসজিদ প্রাঙ্গণে এই প্রতিবাদ করা হয়। শত শত মুসল্লি ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করে ইউসিসি বিলের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। আল জামিয়া মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিরা ইউসিসি মানছি না, মানব না, রিজেক্ট ইউসিসি বিল প্রভৃতি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।